কফি ভাই আপনাকে তো দেখাই যায় না। মানুষের দুঃখের একটা কুয়া আছে, যার কুয়া যত বড় তার দুঃখ তত বড়। 5 দিন খালি 5 দিনই দেখা গেছে। তোর বিয়া কবে? ব্যাংকে কালিয়া দিয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আমি শিবাক ভাই, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার সাথে আছে হইলো তামবির আছে, আমার সাথে আছে হইলো ফরিদ। আজকে মঙ্গলবার, আমরা কোথায় ঘুরতে যাইতেছি? আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন মেবি টিএসসি আমরা টিএসসি যাইতেছি। কেন যাইতেছি? আমরা টিএসসিতে যাব ওই জায়গায়, তারপরে আমরা বইমেলায় যাব। বইমেলা, হ্যাঁ, বই দেখবো, বই পড়বো, বই কিনবো। তাহলে ফরিদ, তুমিও কি টিএসসি যাইতেছো বইমেলায়? জি, আমাদের সাথে নাকি? তো আমরা বইমেলায় যাইতেছি, তোমরা আমাদের ব্লগ দেখতে থাকো। বইমেলায় গিয়ে কথা হবে। আচ্ছা, আমরা যদি বইমেলায় যে কুত্তার হবে না, সরি, কাফি বাইরে যদি পাওয়া যায়, আমরা কি ওনাকে কিছু প্রশ্ন করতে পারি? তানভীর, কি বলো? করা যায়, যে তুমি একজন, উনি একজন সেলিব্রিটি মানুষ, ওনাকে তো দিয়ে একটা প্রশ্ন করাই যায়। হ্যাঁ অবশ্যই করা যায়। তাহলে ঠিক আছে, আমরা টিএসসি যাই বইমেলায়। কাফি ভাইয়ের সাথে যদি দেখা হয়ে যায়, তাহলে কুত্তা কাফি ভাইয়ের লগে আমরা কথা বলবো। বাস, তোমরা আমার ব্লগ দেখতে থাকো। অলরেডি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে প্রবেশ করি। আচ্ছা, আমরা কোথা থেকে জানি আসছি? ফার্মগেট। আমি তো ভুলেই গেছি আমরা যে ফার্ম গেট থেকে আসছি। আমি কিন্তু ফার্ম গেট খাই না, আমি গুলশান, বনানী, ধানমন্ডি, এতগুলো বাসা আমার নেই, আমি গুলশানে থাকি। যাই হোক, আমার সাথে আসতে আসলে তানভীর, ফরিদ, আমরা সবাই বইমেলায় যাচ্ছি। ভিউটা অনেক সুন্দর। রাত্রি বেরোইছি, সারাদিন ঘুমাইছি। দেখছেন এক একজন খায়া চেহারা কি সুন্দর, দেখছেন? ওই যে আমাদের রিক্সাওয়ালা মামা, মামা টাকা উঠতেছে, আমরা দেখি আমার মামা আসতেছে। যাই হোক, তবে আমি এখন আছি এটা ছিল টিএসসি। তো আমার সাথে এই যে আমাদের বেলুন বিক্রি করে, কত টাকা বিক্রি হয়? 80 টাকা পিস। 80 টাকা কত? 80 টাকা। আমরা এই যে দেখতেছেন ভাই বেলুন বিক্রি করে 80 টাকা পিস। এটা কত করে কিনা, কত করে বেচা? এটা কোনো কেনা আমাদের যে ব্যবসা, ঠিক আছে, আমরা দৈনিক মজুরি ভিত্তিতে বিক্রি করি। আপনি কত টাকা মজুরি পান? এটা বিক্রির উপরে ব্যবসা, ঠিক আছে। বিক্রি ভালো হলে 800 1000 টাকা পাই, বিক্রি খারাপ হলে 200 250 300, এটা কোনো ফিক্স। বিক্রি ভালো হইলে 800 টাকা প্রতিনিয়ত পাইতেছে। আমরা আসলে ওই যে অনেকেই বেকার, মানে বাড়িতে বসে আছে, কি করব এসব চিন্তা ভাবনা করে। আজকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি যে এই যে ভাই বেলুন বিক্রি করে দৈনিক 800-1000 টাকা হাজিরা কাজ করতেছে। তো তোমরা যারা বেকার আছো তারা পারবা না কেন? আমার কথা এটুকু কি ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ঠিক আছে। তো অলরেডি আমরা মেলায় চলে আসছি, বই মেলায়। দু একটা বই দেখা হয়েছে, এখন দেখতেছি, আরো দেখবো, হাঁটতেছি। বাস, মানুষজনও মেলাতে, মানুষজন ওরকম নাই, মানুষটা অনেকটা বের হয়ে গেছে। গম্ভীর, মেলা এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, ঘুরতেছি, দেখতেছি, বই দেখতেছি। না, নাম করে না তাম্বির, ভাইয়া করে ডাক দিলেও মনে হইতেছে যে নিজেদের কি ডাকে, কিন্তু আমাদেরকে ডাকার মতো কেউ নাই। তুমি কি বলো তাম্বির? কেউ আছে? অবভিয়াসলি কেউ নাই। যাই হোক, আমি গলা সমান ভাত খাই, আমার একটা বই আছে, আপনারা জানেন আমি গলা সমান ভাত খাই। আমি আমি তো আসলে কবিতা লিখি, আমি ভাত খাই না, আমি খিচুড়ি খাই। আমরা এখানে দেখতেছি ওই যে ওনার নাম কাফি, সরি আমি আসলে মানে ওনার নামটা জানি না। বাস, কাফি ভাই আপনার তো দেখাই যায় না, বাস ইগনোর করলেন নাকি কাফি ভাই? চলে গেলেন? কাফি ভাই উনি অনেকটা ব্যস্ত, যার কারণে আর কি কথা বলতে পারতেছি না। আমরা কথা বলবো ওনার সাথে, একটু চেষ্টা করি কথা বলার জন্য। কুত্তা কাফির কাছে গিয়েছিলাম, কিন্তু আসলে মানুষের ভিড় বেশি, যার কারণে কুত্তা কাফির সাথে কথা বলতে পারি না। তো আমরা আসলে ওই যে কুত্তা
কুত্তা কাফি ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই, বাট ওনার সাথে আমরা কথা বলতে পারি না, কারণ উনি আমাদেরকে ইগনোর করছে। ওনার শোরুম থেকে কিংবা ওনার দোকান থেকে আমরা বইও নিতেছি না, বাস চলে আসছে। ওনারা নিতে গিয়েছিলাম বই। নিতে গিয়েছিলাম, উনি আমাদেরকে ইগনোর করছে, যার কারণে আর কি আমরা চলে আসছি। বাই দ্য ওয়ে আমার ছবি সাথে তুলতে গিয়ে সরে গেছে। হ্যাঁ ইগনোর করছে, অনেকটা ইগনোর করছে। ওনার নামটা ঠিকমতো আমি উচ্চারণ করতে পারি না, এমন একটা ওনার অবস্থা। নাম কি বলবেন? উনি মেবি বেশিরভাগই কুত্তা নিয়ে ভিডিও করে, তো কুত্তা কাফি। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা মেলাতে এসে যেটা দেখলাম, যেটা আমাদের চোখে লাগছে, বাই দ্য ওয়ে এটা কিন্তু আমরা ফেসবুকেও দেখছি, এই যে বই মেলায় দোতলা বাস, বই বিক্রেতা, এই জিনিসটা আমাদের মেলার ভিতরে চোখে লাগছে। জি, দৃষ্টিকটু রয়েছে, হ্যাঁ। আকর্ষণ করছে আমাদের। অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ? মানে মেলার ভিতরে এই জিনিসটা আসলে অনেক সুন্দর হয়েছে। বাস মানে বইটা আমার নেওয়ার ইচ্ছা আর কি। দেখতেছে আমাদের তাম্বির একটা বই নিছে, বই নিয়ে পড়তেছে। বাস ওরে আমরা কোশ্চেন করতে থাকি যে তাম্বির বইটা কেমন লাগতেছে তোমার কাছে? সত্যি বলতে আমি তো বইয়ের মোয়াট এইমাত্র উঠলাম, বাট এখানে এতটুকু বুঝতে পারছি যে এখানে আপনার নর্মালি আমাদের যে উপমহাদেশের সাধারণ মানুষের সম্পর্কে তুলে ধরা হয়েছে, ওদের যে অবস্থান সম্পর্কে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, যে ওদের সাথে যে আপনার ঘটে যাওয়া যে যুগের পর যুগ, হ্যাঁ, কাল ধরে যে অন্যায় অবিচার, যে সুশীল সমাজ যে তাদেরকে সেবা প্রতিপন্ন করে যে রেখেছে, বা ওদের যে প্লেসটা, যে জায়গাটা দেওয়া উচিত ছিল, এটা আমরা দিই না। এটাই এখানে তুলে দিচ্ছি, আমি বুঝতে পারলাম আর কি ওই প্রথম বলারটা দেখে। ঠিক আছে, ধন্যবাদ। এমন একটা বইয়ের দোকানের সামনে আছি যার প্রতিটা নাটক আমি দেখছি, উনি হচ্ছে যে আমাদের হুমায়ুন আহমেদ স্যার। একটু দেখাই, এই যে উনি উপরে আছে, এটা ওনার বইয়ের দোকান। আপনি যাবেন হচ্ছে নেমে কি তো ওনার একটা নাটকের ভিতরে একটা ডায়লগ খুব মনে পড়ে, যেটা ফারুক আহমেদ ডায়লগটা দিয়েছিল, মানুষের দুঃখের একটা কুয়া আছে, যার কুয়া যত বড় তার দুঃখ তত বড়। তো আসলে হুমায়ুন আহমেদ স্যার এমন কিছু কথা লিখছে যে ওনার বই যদি আমরা না পড়ি তাহলে বুঝতে পারবো না আর কি। আমি মেবি ওনার অনেক নাটক দেখছি, অনেক। যে বইটা দেখতেছেন ওই বইটাই কিনা হয়েছে, কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদ। এই বইটাই আমি কিনছি মেলার থেকে। ঘোরার পর আসছে, এটা ছিল মেলা থেকে বের হয়ে যে আমরা এখানে আসছি মাশরুম খাইতেছি। তাম্বির মাশরুম কেমন হয়েছে? এইদিকে তাকাও, মাশরুমটা কেমন হয়েছে? ওয়াও, হ্যাঁ। মেলা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিছি, রিক্সায় আছি, বাসায় যাইতেছি। তো আমাদের তাম্বির কিন্তু একজন লেখক, ইভেন একজন গায়ক। ও গান লিখে, বই লিখে। আমি এই তাম্বিরের কাছ থেকে জানতে চাই, তাম্বির তোমার জীবনে তুমি প্রথম যে বইটা লেখছো, ওই বইটার নাম কি দিছো, আর ওই বইটাতে কি কি লেখা আছে একটু যদি বলতো। আমি প্রথমত ফার্স্ট অল তো আপনার ওই রকম ভাবে কোনো বই প্রকাশ করি নাই, বাট আমি যে আমার যে গানের যে বইটা লিখছি ফার্স্ট, ওই বইটার নাম হচ্ছে আপনার নাম দেওয়া হয়েছে প্রিয়ন্তি। হ্যাঁ, আপু আমাদেরকে যাইতে দেন, বাসায় কাজ আছে তো, যাইতে দেন প্লিজ। আপু যাইতে দেন আমাদেরকে, আপু যাইতে দেন। আমরা আসলে রিকশা যাবে না। এই মামা, না করছি না? যান আপনি ডানের উপরে যান, আপনি যান। আপু আমাদেরকে যাইতে দেন, আপু ওই যে যাইতে গেছে, আপনি আমাদেরকে আটকে রাখছেন কেন? দেখতেছেন আমাদেরকে আটকে রাখছে, যাইতে দিতেছে না, বলতেছে যে রাস্তা বন্ধ। মানে একটা গ্যাঞ্জামের ভিতরে পড়ে গেলাম। মহিলা ট্রাফিকার কি আমাদের রাস্তা আটকে রাখছে, আমাদেরকে যাইতে দিতেছে না।
ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু নাই, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল, ধন আছে সিনা মন নাই। আমার মানে মেমোরি এতটাই দুর্বল যে আমি যে রিক্সায় করে যাইতেছি এই মামার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিই না। আমি ফার্ম গেটের থেকে আসার পথে যে রিক্সায় উঠছিলাম ওই মামারও আমি কথা তুলে ধরছি। ইভেন এই মামার সাথে আমাদের কথা হয় না। মামা, তোমার হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায়, আর তুমি ঢাকা শহরে কত বছর যাবত এই গাড়ি চালাইতেছো? আমার বাড়ি হলো দিনাজপুর ফুলবাড়ি থানা। হ্যাঁ, 15 বছর, 15 বছর। 2010 সালে আসছি। মোহাম্মদ আব্দুল জলিল। মোহাম্মদ আব্দুল জলিল। তো মামার নাম হইতাছে মোহাম্মদ আব্দুল জলিল। মামা এই শহরে 15 বছর রিক্সা চালান। কথা হইতেছে যে এই যে আমরা রিক্সাওয়ালা মামাদের সাথে অনেকেই অনেক রাব ব্যবহার করি। রাব ব্যবহার কেন করি আমরা নিজেরাও জানি না। মানুষের সাথে হঠাৎ করে মেজাজ গরম হইলে মানুষের সাথে আমরা দুর্বলতা ব্যবহার করি। এগুলা যাতে আমরা না করি, রিক্সাওয়ালা মামারা মানুষ, ওনাদেরকে আমরা সম্মান করতে যাতে শিখি, ওনাদেরকে আমরা সম্মান করব, ওনাদের যেই মর্যাদা এই মর্যাদাটা যাতে আমরা সবসময় ওনাদেরকে দিয়ে যাব। তো ভালো লাগলো মামার সাথে কথা বলে। মামা ধন্যবাদ। আমরা রিক্সা থেকে ফার্মগেট আইসা নাইমা পড়ছি। তাম্বির মামারে ভাড়া কত দিছ? 70 টাকা মামারে ভাড়া দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক ব্লগে। খোদা হাফেজ।